قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আসমান এবং জমিনের মহান মালিক রব্বুল আলামিন তিনি বলছেন, পৃথিবীর সর্বোত্তম মানুষের উত্তম চরিত্র আর ভদ্রতা, শিষ্টাচারিতা, সুন্দর মনোরম আকর্ষণীয় একজন মানুষ রূপে নিজেকে বিবেচিত হওয়ার জন্য একজন মানুষ দাঁড়িয়ে শুয়ে বসে উঠে সদা সর্বদা যিনি আল্লাহর এই মহান সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে গিয়ে সেজদায় লুটিয়ে আল্লাহর কদমে মাথা রেখে দেয়, ইনি হলেন পৃথিবীর সর্বোত্তম মানুষ। কারণ হলো এই পৃথিবীটা নিরর্থক নয়, সূর্যটা উঠছে আর চন্দ্রটা ডুবছে, চন্দ্রটা যখন উঠছে সূর্যটা আবার ডুবে যাচ্ছে, রাত্রি দিনকে অতিক্রম করতে পারে না, দিন রাত্রিকে অতিক্রম করতে পারছে না, পানি তৃষ্ণা মিটিয়ে দিচ্ছে, খাদ্য পেটটা ভরিয়ে তুলছে। এই শস্য শ্যামলা এই সুন্দর পৃথিবীটাকে অতীব মনোরম সৌন্দর্যময় করে সাজিয়ে তুলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমাকে ছেড়ে তোমরা অন্যত্র সরে যেও না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহু আকবার। মা ছেলেকে বলছে, বাবা এখানেই খেলবি, বেশি দূরে যাবি না, আমার চোখের আড়াল হয়ে গেলে আমার দিলটা তখন ছটফট করে, আমার হৃদয়টা তখন ভেঙে যায়, তুমি যদি হারিয়ে যাও আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাবে। স্নেহ, মায়া, মমতা আর লালিত পালিত সুন্দর শাসন দিয়ে সন্তানটিকে মা তিল তিল করে বড় করে তুলছে। 10 মাস 10টি দিন পর্যন্ত শুধু পেটে ধারণ করেননি, হামালাতুহু উম্মুহু ওয়া ওয়াদাআত কুরহা, কষ্টের পরে কষ্ট, যাতনার পরে যাতনা, বেদনার পরে বেদনা, এক এক দুই দুই করে করে পেটের ভিতরে যখন তুমি ছিলে আর নড়াচড়া করছিলে, বড় কষ্ট বরদাস্ত করে তোমাকে আমি পৃথিবীতে এনেছিলাম, আমি রক্ত নদীতে সন্তরণ করেছিলাম, মা রক্তাক্ত ছিল, মার শরীর থেকে কাঁচা রক্তগুলি যখন টপকে টপকে নিঃশ্রে নিঃশ্রে পড়ছিল, মা তখন দুর্বলতা নিয়ে ওই কচি বাচ্চাটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপলে চুম্বন কেটে শরীরের সমস্ত বেদনা ওষুধ ছাড়াই মায়ের ভালো হয়ে যায়। হে আমার কলিজার টুকরো, ওরে নয়নের পুতুলি, রে আমার হৃদয়, রে আমার প্রাণ, আমাকে ছেড়ে তুই দূরে থাকবি না, দূরে চলে যাবি না, খেলার ছলে মায়ের কাছ থেকে কখনো হারিয়ে যাস নে বাবা। ছেলেটি যদি একটু চোখের অন্তরালে চলে যায়, মায়ের বুকের ভিতরে আঁতকে ওঠে, মা তখন শঙ্কিত হয়ে ওঠে, মা তখন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, হরিণীর মতো চাহনি দিয়ে বাচ্চাটাকে বুকের ভিতরে চেপে ধরতে চায়। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে সৃষ্টি করেছি আমি, তোমার স্রষ্টা, এই সৃষ্টি কাজটি করবার পরে তোমাকে ফেলে দেইনি। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তুমি জন্মাওনি, পেটের মধ্যে ছিলে, দুনিয়াতে তুমি আসবে, ঠোঁট দুটি তুমি হালকা হালকা করে নড়াবে, পেটের ভিতরে ক্ষুধার তীব্রতা থাকবে, তুমি যখন অস্থিরতা বোধ করবে তোমার দেহের ভিতরে শক্তি সঞ্চিত হবে, আর তুমি চিৎকার মেরে মাকে বলবে, মা আমাকে কোলে তুলে খাদ্য দাও। সে খাদ্যের ব্যবস্থা পেটের মধ্যে থাকতেই তোমার ব্যবস্থা আমি করে দিয়েছি, আমি হলাম সেই স্রষ্টা। ইলাহুম্মা আল্লাহ
বাল হুম কওমুন লা ইয়াদিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কার কাছে তুমি যাও? আমি যে তোমার অশেষ করুণাময়, আমাকে ছেড়ে তুমি কার কাছে আশ্রয় নিচ্ছ? সে তো তোমার প্রকৃত আশ্রয়দাতা নয়, হতেই পারে না। আমরা আজকে আশ্রয় নিয়েছি আমেরিকার কাছে, আশ্রয় নিয়েছি বিদেশিদের কাছে, আশ্রয় নিতে চাই বন্ধুদের কাছে। আমাদের মনের কষ্ট, যাতনা, ব্যথা এক দল যখন পেরে যায় তখন তারা আপন হতে চায়, অন্য দল হেরে গেলে তাদেরকে অন্যরকম বুঝ দিতে চায়। এরকম একটা ঠেলাঠেলি চলছে না? চলছে না? আর এটা চলতেই থাকবে। কারণ হলো আমরা অন্যের কাছে আসি, কোরআনের কাছে নাই। চাইতে চাই অন্যের কাছে, কিন্তু তাদের ভান্ডার হলো শূন্য। তাদের ভান্ডার কি? শূন্য। আল্লাহর ভান্ডার কি দুর্বল? এটা কথা বললে কি সমস্যা হয়? আল্লাহর ভান্ডার কি দুর্বল? আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা ওয়া আনাল ফুকারা বলতে পারতেন, তাহলে অন্তত তোরা ভোগী বা তুই ভোগী। আল্লাহ বলছে ওয়া আনতুমুল ফুকারা, তোরা 14 গোষ্ঠী শুদ্ধ ফকির। আমেরিকা ফকির না ধনী? কথা বলছেন না? আমার রাশিয়া ধনী না ফকির? সবাই মিসকিন। এক দেশ আর এক দেশের কাছে, এক মাল অন্য দেশের কাছে। এভাবে করে প্রয়োজন আছে না নাই? এক এলাকায় যেটা জন্মে অন্য এলাকায় সেটা জন্মায় না। একজন যা পারে অন্য তা পারে না। একজনে যা করছে অন্য তা করতে সাহসও করে না। তার মানেই হলো যে একে অপরে চলবার জন্য আল্লাহ একটা কুদরতি সিস্টেম চালু করে রেখেছেন। একে অপরের কাছে হাত পাততেই হবেই হবে। কিন্তু মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাততে পারে? বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ বলছেন যে সমস্ত সাহায্যকারীতে উত্তম সাহায্যকারী আমি। আমার উপরেই তোমরা ভরসা করো, অন্যের উপরে ভরসা করার প্রয়োজন নেই। এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন যে আমরা আল্লাহর কাছে চাই না চাচার কাছে চাই? নো। আল্লাহর কাছে কখন চাই? মসজিদে যখন যাই তখন কৃত্রিম ভনিতা করি, কৃত্রিম ভনিতা করে আমরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছি। আমরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছি, আমরা অন্য কাউকে ধোঁকা দিতে পারছি না। কেউ যদি গর্ত কাটে সে গর্তে কে পড়ে? এরকম ইতিহাস আছে না নাই? আবু জেহেল গর্ত কাটছিল কার লাগিয়া? একবারই যদি কথাবার্তা না বলেন, ঘর জামাইয়ের মতো বসে থাকেন, খুব খারাপ লাগে। আবু জেহেল গর্ত কাটছিল কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। গর্তে পড়ছিল কে? মুহাম্মদ। টাইনে তুলছিল কে? মুহাম্মাদুর। গর্তের ভেতর থেকে উঠে বলল, চাচা এই যে গর্তে পড়লে তারপরে আদর করে তুললাম, এরপরেও কি ইসলাম কবুল করবো না? ওরে সর্বনাশ, পড়ে গেছিলাম 12 হাত নিচে, আর 2 হাত দিয়ে টেনে তুললি, তোর চাইতে শ্রেষ্ঠ জাদুকর পৃথিবীতে আর কেউ নেই।